ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদে 1960 সালে জন্মগ্রহণ করেন এব্রাহিম রাইসি। মাত্র 5 বছর বয়সে বাবাকে হারান তিনি। এব্রাহিম রাইসির বাবাও ধর্মগুরু ছিলেন। শিয়া ধর্মীয় ঐতিহ্য অনুযায়ী ইসলামের নবীর বংশধরদের মতো কালো পাগড়ি পরতে দেখা যেত তাকে। বাবার পদাঙ্ক অনুসরণ করে 15 বছর বয়সে কুম শহরে এক শিয়া মাদ্রাসায় যোগ দেন মিস্টার রাইসি। আন্তর্জাতিক আইনে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি। শহীদ মোতাহারি বিশ্ববিদ্যালয় থেকে বেসরকারি আইনে বিশেষীকরণ সহ আইনশাস্ত্র এবং আইনের মৌলিক বিষয়ে পিএইচডি লাভ করেন তিনি। সেখানে শিক্ষার্থী থাকা অবস্থায় তিনি পশ্চিমা সমর্থিত শাহ এর বিরুদ্ধে প্রতিবাদে অংশ নেন। অবশেষে 1979 সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে ইসলামী বিপ্লবের মাধ্যমে শাহ এর শাসনের পতন ঘটে। ছাত্র অবস্থা থেকেই তাকে সক্রিয় ভূমিকায় দেখা যেতে থাকে। পশ্চিমা সমর্থিত শাহের বিরুদ্ধে বিক্ষোভে যুক্ত ছিলেন তিনি। ইরানে ইসলামী বিপ্লবের পর বিচার বিভাগে যোগ দেন তিনি। আয়াতুল্লাহ খামেনির কাছে প্রশিক্ষণের সময় বেশ কয়েকটি শহরে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। 1981 সালে ইরানের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন মিস্টার খামেনি। মিস্টার রাইসির ব্যক্তিগত জীবনে সম্পর্কে খুব কমই জানা যায়। তার স্ত্রী জামিলে তেহরানের শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা এবং তাদের 2টি সন্তান আছে। তার শ্বশুর আয়াতুল্লাহ আহমদ আলা মোল হুদা, তিনিও একজন কট্টরপন্থী ধর্মীয় নেতা এবং মাশহাদ শহরের জুমার নামাজ পরিচালনা করেন।